আশা ভোর থেকে হচ্ছে আপনাদের মাধ্যমে হচ্ছে দর্শকদের জানানোর চেষ্টা করছে যে কমলাপুরে হচ্ছে ট্রেনগুলো সঠিক সময়ে সেরে যাচ্ছে কিনা। তো এটার এক কথা একটি উত্তর দিয়ে সেটা হচ্ছে ভোর থেকে প্রতিটি ট্রেন হচ্ছে এখন পর্যন্ত একদম 22টি ট্রেন যথাসময়ে হচ্ছে কমলাপুর রেল স্টেশন হচ্ছে ছেড়ে গিয়েছে। সেই সাথে হচ্ছে যাত্রীরা বলছেন যে টিকিট থেকে শুরু করে তারপর হচ্ছে কমলাপুর রেল স্টেশনের যে সেবা বা তাদের যে সার্ভিস বা তাদের যে চেকিং যে ব্যবস্থা সব কিছু মিলে হচ্ছে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। আর যাত্রীরা বলছেন যে এবার যেই সুশৃঙ্খলভাবে এবং সাবলীলভাবে হচ্ছে তারা ট্রেন যাত্রা করছেন সেটার জন্য কিন্তু তারা আবার রেল কর্তৃপক্ষকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা দেখেছি। সেই সাথে আরও একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এবার হচ্ছে দীর্ঘ একটি ছুটির সময় কিন্তু সবাই পেয়েছেন। ছুটির পাওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যার যার মতো সুবিধা মতো হচ্ছে কেউ ভেঙে ভেঙে বা মানে অতীতে আমরা যেটা দেখেছি যে একই সময় সবাই বাড়ি যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ার একটা ব্যবস্থা কিন্তু একটা পরিবেশ কিন্তু আমরা দেখেছি। কিন্তু এবার হচ্ছে সবাই হচ্ছে বেশি ছুটি পাওয়াতে হচ্ছে নিজ নিজ সুবিধা মতো হচ্ছে রাজধানীর বাইরে বা নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ার চেষ্টা করছেন, যার ফলশ্রুতিতে কিন্তু এই যাত্রীর যে চাপ সেই চাপটি কিন্তু সড়ক পথ, রেলপথ এবং কি নৌপথ সব জায়গায় কিন্তু এই চাপটি একটু কম পড়েছে ভিন্ন ভিন্ন ভাগে ভাগে যাওয়ার কারণে। আর আরও একটি বিষয় হচ্ছে কমলাপুর রেল স্টেশনে যে কর্তৃপক্ষরা রয়েছে বা যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন তথ্য কেন্দ্র, বিভিন্ন সেবা হেল্প ডেস্ক, তারপর আইন শৃঙ্খলা বাহিনীর ডেস্ক সব কিছু মিলে একটা সেবা দেওয়ার চেষ্টা করছেন হচ্ছে এই কমলাপুর রেল স্টেশন থেকে। সেই সাথে ঈদের যে যাত্রীর যে চাপ সেই চাপকে সামাল দেওয়ার জন্য কিন্তু সেই যাত্রীর যে চাপ সেই চাপকে সামাল দেওয়ার জন্য কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে বেশ উপস্থিত ভূমিকা পালন করছেন। আপনারা দেখছেন যে এখন কিন্তু এই যে রেলে স্টেশন মাস্টার এছাড়া হচ্ছে রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা সচিব পদমর্যাদার একজন তারা কিন্তু এখন টহল দিচ্ছেন। আমরা এই সকাল থেকে কিন্তু আমরা এই পরিবেশগুলো দেখছি যে আসলে কমলাপুর রেল স্টেশনের পরিবেশ কতটা সুশৃঙ্খল এবং সাবলীল। আবার কয়েকজন যাত্রী বলছিলেন যে অতীতে হচ্ছে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করতো, কিন্তু এবার চিত্রটা পুরোপুরি পাল্টে গিয়েছে। তারা বলছেন যে এবার মূলত ট্রেন মূলত যাত্রীদের জন্য অপেক্ষা করছে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো, আসলে এবার যে ট্রেনের জন্য যেই অপেক্ষা, আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো আসলে এবার যে ট্রেনের যে ব্যবস্থা বা ট্রেন যাতায়াতের যে ব্যবস্থা আপনার কাছে কি মনে হচ্ছে সব কিছু মিলে? এবারে ব্যবস্থা অন্যবারের চেয়ে অবশ্যই সব দিক দিয়ে ভালো। প্রথমে যদি বলি, প্রথমে আমাদের মোবাইল কোড আছে 2-3টা, তারপর আমাদের চেকিং আছে 2-3 জায়গায়। তো যার টিকিট সেই ভ্রমণ করতে পারতেছে, তাছাড়া আর কেউ ভ্রমণ করতে পারতেছে না। মানে সব কিছু অনেকটা অর্গানাইজড হচ্ছে, যার জন্য এবারে জার্নিটা আসলে আমাদের মানে ঈদ হিসেবে অনেক ভালো হচ্ছে। এজন্য ধন্যবাদ জানাই আমাদের বর্তমান সরকার প্রধান উপদেষ্টাকে এই সুন্দর একটা ব্যবস্থা করে যায়। জি, আপনি একটু বলবেন যে আপনার কাছে কি আপনি কি এবারই ট্রেনে প্রথম যাতায়াত করতেছেন নাকি আরও এর আগে যাতায়াত করেছেন? যদি এর আগে করে থাকেন তাহলে সেক্ষেত্রে এবারের অভিজ্ঞতা কি আপনার? ধন্যবাদ। এর আগেও আমার ট্রেনে যাতায়াত করা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে এবারের জার্নিটা অন্যান্য বারের চেয়ে একটু ডিফারেন্ট এই জন্য যে হচ্ছে আমি যেহেতু হচ্ছে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় এসেছি, তারপর আমি ব্রাহ্মণবাড়িয়াতে যাব। তো ঢাকায় হচ্ছে কোনো জ্যাম দেখিনি, যদিও আমি অনেক সকাল সকাল বের হয়েছি, যেটা আমরা এক্সপেক্ট করি যে আসলে হচ্ছে ঢাকা একটা জ্যামের শহর, তো ওইভাবে হচ্ছে জ্যাম পাইনি। তারপরে এখানে হচ্ছে ট্রেনের যে এই ব্যাপারটা একেবারে জাস্ট টাইমে হচ্ছে ট্রেনটা আসতেছে শিডিউল অনুযায়ী, একেবারে 1 সেকেন্ডও যেটা হচ্ছে লেট হচ্ছে না। এটা একেবারে সবচেয়ে বড় আমি বলবো যে হচ্ছে একটা বড় একটা হচ্ছে অ্যাচিভমেন্ট এই বর্তমান অবস্থায়। কারণ অনেকেই কিন্তু হচ্ছে ট্রেনের শিডিউল বিপর্যয়ের জন্য কিন্তু ট্রেনে যাতায়াত করতে চাচ্ছে না। তো মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা বাংলাদেশ। জি, আপনাকে ধন্যবাদ। যে ওনারা বলছিলেন যে এবারের যে পরিবেশ এই পরিবেশ কিন্তু অতীতে দেখা যায়নি বা সম্প্রতি কোনো কয়েক বছরে কিন্তু এই ধরনের পরিবেশ দেখা যায়নি। তো সেক্ষেত্রে এবারের পরিবেশ দেখে কিন্তু যাত্রীরা তারপর হচ্ছে যারা মানে ট্রেনে যারা ভ্রমণ করছেন তারা কিন্তু এক প্রকার
তারা এক প্রকার হচ্ছে স্বস্তি প্রকাশ করছেন। তারা বলছেন যে এই ধরনের যে পরিবেশ বা বর্তমান যে ট্রেনের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা হচ্ছে ভবিষ্যতেও যাতে এভাবে চলমান থাকে বা এটাকে কিভাবে আরও উন্নত করা যায় রেল সেবাকে, মানুষের যাতে একটি আস্থার জায়গা রেল ব্যবস্থা বা রেল যোগাযোগ ব্যবস্থাপনা হয়, সেই ব্যবস্থাটা ধরে রাখার জন্য কিন্তু যাত্রীরা আহ্বান জানাচ্ছেন। এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সবশেষ। কাজী আয়েশা, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।